আমার মোবাইলে বিয়ে হয় একজন কুয়েত প্রবাসীর সাথে। কথা ছিল সে ৩ মাস পর বাংলাদেশে আসবে। আর দেশে এসেই বড় করে অনুষ্ঠান করে আমাকে তার বাসায় তুলে নিবে। এরপর থেকেই মোবাইলে শুরু হয় আমাদের সংসার। সারাদিন তার সাথে আমি চ্যাটিং করতাম। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম। আস্তে, আস্তে তার সাথে আমি রাতে ভিডিও কলেও কথা বলতাম। এভাবেই চলছিল আমাদের সংসার। ১ম খুব লজ্জা লাগতো। কিন্তু আস্তে, আস্তে সেই মানুষটাই হয়ে ওঠে আমার সবকিছু। কোথাও যাওয়ার আগে আমি তাকে বলে যেতাম। এমনকি তাকে ছবি দেয়া লাগতো। সারাদিন আমি কি করি, কি পড়ি, কি খাই সবকিছুই তাকে দেখানো লাগতো। আরো কত শত বায়না। তার এই বায়নাগুলো আমার খুব ভালোও লাগতো। শ্বশুরবাড়ির লোকজনও মাঝে, মাঝে আমাকে দেখতে আসতেন। আমার শাশুড়ি ছিলেন খুব বৃদ্ধ একজন মানুষ। সে তার নিজের হাতের চুড়ি এবং কানের দুল উপহার দিয়েছিলেন আমাকে। খুব আদরও করতেন। আমার মাকে আমাদের পাড়া প্রতিবেশী সবাই বলত, "তোমার মেয়েটার ভাগ্য খুব ভালো।" সবাই বলাবলি করত। ওর স্বামী যেমন ভালো, তেমন ভালো ওর শ্বশুরবাড়ির লোকজন। বিদেশে বসে আমার স্বামী দেশে আসার জন্য দিন গুনত। আর আমিও সে আসবে এই ভেবে খুব অপেক্ষা করে থাকতাম। সে প্রতিদিন আমার জন্য কত শত জিনিস কিনতো, সে দেশে আসার সময় নিয়ে আসবে। আমাকে ছবি পাঠাতো, ভিডিও কলে দেখাতো। এই তো সেদিন রাতেও একটা নাইটি কিনে আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল। আমি খুব লজ্জা পেয়েছিলাম। আর সে কি হাসি তার! কিন্তু আমাদের এই সুখের সংসারে কারো নজর লেগে যাবে, যা আমি কোনোদিন কল্পনাও করিনি। এর মাঝে হঠাৎ করে আমার স্বামীর শরীরটা খারাপ হয়ে যায়। তখন নরমাল জ্বর ঠান্ডা ভেবে নির্দিষ্ট যে ফ্লাইট ছিল সেটা ক্যান্সেল করে। কারণ ধীরে, ধীরে আমার স্বামী খুব অসুস্থ হয়ে যায়। আর দেশে বসে আমরা সবাই খুব চিন্তা করতাম। সে আমাকে বোঝাতো, "চিন্তা করো না, নরমাল জ্বর হয়েছে, সব ঠিক হয়ে যাবে।" সেদিন আমি খুব কান্নাকাটি করলাম। কারণ সেদিন তার আসার কথা ছিল। তখন সে ফোন দিয়ে আমাকে কত কি বুঝালো, আমাকে খুব আদর করলো। সে আমাকে বলে, "এত চিন্তা করছো কেন? আমি তো সামনের মাসেই চলে আসবো।" এমন অনেক সান্ত্বনা দিয়েছিল। তার কথা শুনে আমি কিছুটা হালকা হই। এরপরে সেদিন রাতে আমরা অনেক গল্প করি, অনেক হাসাহাসি করি। সেদিন রাতে কথা বলতে, বলতে আমি তাকে কলে রেখেই ঘুমিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমি তাকে অনেকবার কল করলাম। কিন্তু সে আর কল রিসিভ করছে না। কিছুতেই কল রিসিভ করছে না। তখন একটু টেনশন হচ্ছিল। এরপর তার কোনো খোঁজ না পেয়ে আমি তার রুমমেটকে কল করি। সেও কল ধরছিল না। তখন আমার টেনশন খুব বেড়ে যায়। কি হলো মানুষটার? তখন সাথে, সাথে আমি আমার শাশুড়ি মাকে কল করি যে সে কিছু জানে কিনা। কিন্তু সে জানালো সেও জানে না। তার সাথে তার ছেলের কোনো কথা হয়নি। এরপর সারাদিনই সেদিন আমি আমার স্বামীকে কল করে যাচ্ছিলাম। এমনকি রুমমেটকেও হাজারটা কল দিচ্ছিলাম। কিন্তু সে ধরছিল না। আমি পাগলের মতো ছটফট করছিলাম। এর মাঝে হঠাৎ তার রুমমেট আমাকে কল করে এবং কান্না করতে, করতে বলে, "ভাবি, ভাই আর নেই।" আমি তখনও তার কথা বুঝতে পারছিলাম না। আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম, "কি বলছেন?" তখন সে আবারও বললেন, "ভাবি, আপনার স্বামী আর এই পৃথিবীতে নেই।" এই কথাটা শুনে আমার হাত থেকে ফোন পড়ে যায়। আমি এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। সেদিন আমার চিৎকারের শব্দে আমার ভাবি এবং মা এসেছিলেন। তখন ভাবি এসে ফোনটা কানে নিয়ে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে। তখন ওই ভাই জানায় যে আমার স্বামীর করোনা হয়েছিল। গতকাল রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল এবং জ্বরটাও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে যখন অক্সিজেন দেয় আর কাজ হয়নি। তার অবস্থা ধীরে, ধীরে অবনতি হয়। এরপর ভোরবেলা সে মারা যায়। এদিকে আমাকে নিয়েও হাসপাতালে যাওয়া হয়। ডাক্তার বলেন আমার তেমন কিছুই হয়নি। শুধুমাত্র অত্যাধিক মানসিক চাপে আমি সেন্সলেস হয়ে গেছি। যখন আমার সেন্স আসে তখন আমার মা বলে, "কিছুই হয়নি। টেনশন করিস না।" কিন্তু চারপাশে সবার কান্না দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী এই পৃথিবীতে নেই। আমি ভাবছিলাম গত রাতেও যেই মানুষটা আমাকে এত সান্ত্বনা দিল, এত কথা বলল, সেই মানুষটা আজকেই এভাবে হুট করে কিভাবে চলে যায়? এই মানুষটাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তার সাথে আমার এত, এত স্মৃতি, এত মায়া, এত টান। অথচ মানুষটাকে কখনো সামনে থেকে একটা বারও দেখিনি। কান্না করতে, করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর আমাকে স্যালাইন দেয়া হয়। ৩ দিন পর বাড়িতে ফিরি। তার কিছুদিন পর আমার স্বামীও দেশে ফেরে। পায়ে হেঁটে নয়, কফিনে করে। আমার স্বামীর লাশ নিয়ে তার রুমমেট দেশে আসে। সেদিন এয়ারপোর্টে আমার শ্বশুরবাড়ির সবাই, এমনকি আমার বাড়ির সবাই, আমিও ছিলাম।
আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এই দিনটা কতটা আনন্দের হওয়ার কথা ছিল। অথচ কিভাবে কি হয়ে গেল? হাসিমুখে তাকে নিয়ে সবার বাসায় যাওয়ার কথা। অথচ সে বাসায় যাচ্ছে লাশ হয়ে। আমার স্বামী আমার জন্য লাগেজ ভর্তি যে জিনিস কিনেছিল, সেটা যখন আমার হাতে দেয়া হচ্ছিল, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। যেখানে আমার মানুষটিই নেই, সেখানে এই দামি, দামি গয়না, বিয়ের শাড়ি, কসমেটিক্স এগুলো নিয়ে আমি কি করব? সবকিছুর পাশে লুকানো ছিল সেই নাইটি। দেখে আমি জাস্ট শেষ হয়ে যাচ্ছিলাম। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। সত্যি মায়া জিনিসটা কতটা ভয়ংকর, তাই না? ধন্যবাদ সবাইকে।